শেষ রাত্রে যাচ্ছি বিয়ে বাড়িতে। এই দেখো চটপট করে রেডি হয়ে নিয়েছি। এই যে রেডি হয়েছি, কেমন লাগছে সেটাও জানিও। আর কটা বাজে সেটা জানো, 10টা 15 বাজে। শুক্রবার বিয়ে বাড়ি পড়লে এই অবস্থাই হয়। শুক্রবার এত কাজের চাপ থাকে, যেহেতু আমাদের শনিবার হাট থেকে সকালবেলায় মাল নিয়ে বেরিয়ে যায় তোমাদের দাদাভাই। এর জন্যই শুক্রবার নিমন্ত্রণ পরই পড়লে আর কি সেরকম যাওয়া হয় না। তো এটা আমাদের বাড়ি থেকে কাছেই ছিল, তাও গাড়ি নিয়ে টুক করে চলে এসেছি। আর এসে জানো তো বরযাত্রীর পেছনে পড়ে গেছি। ওই রাত্রে বরযাত্রী এসে আর কি করবো, এবার গেট ধরে যেহেতু সেইখানে জ্যামে দাঁড়িয়েছিলাম প্রায় 10-15 মিনিট। এই দেখো সবাই তো নিয়ে আর কি ঘরে যাচ্ছে। আর ওখানে দেখতেই পেলে বড়মশাইয়ের ছবি তোলা হচ্ছে, তো ক্যামেরাম্যানের দৃশ্যটা আমি দেখছিলাম ওখানে দাঁড়িয়ে। তো চলো একটু ভেতরে যাওয়া যাক, আর বিয়ের কনেকেও তোমাদেরকে দেখাই। এই দেখো আমাদের সম্পর্কে আর কি বোন হয়, তো আমাদের সাথে একসাথে আর কি আমাদের বাড়িতে কাজ করে, তো ওর বোনের বিয়ে। তো সেখানেই চলে এসেছি। আর একদম শেষে এসেছি বলে সেরকম মানে একটু ফাঁকাই হয়ে গেছে, অর্ধেক লোক খেয়ে দিয়ে চলেই গেছে 10:30টার সময় যেটা হয়। তো এই দেখো আমাদের বিয়ের কোণে লাল টুকটুকে বসে আছে। বাবাই ওরা ভেতরে আসেনি, পুটুরানি আর আমি এসেছি। তো আবার বসতে বললাম, আমি ঠিক আছে বাইরে বসছি, যেহেতু বরযাত্রী ঢুকেছে না, ওরা একটুখানি দাঁড়িয়ে থাকবে, দেখবে নতুন বউকে, ছবি তুলবে। তো আমরাও একটুখানি ছবি তুলে নিয়েছি। বিয়েবাড়ি মানে একটু সাজগোজ আর ছবি, তাই না? বিয়েবাড়ির মজাটাই কিন্তু এখানে। কিন্তু এতটা লেটে আসলে কি আর মজা করা যায়? খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে আজকে, তাছাড়া আর কিছু করার নেই। তো চলেও তোমাদেরকে আরেকবার বড়মশাইকে কাছ থেকে দেখিয়ে দিয়ে। এই দেখো আমাদের জামাই সম্পর্কে যেহেতু বোন হয়। এই দেখো লোকজন কিন্তু একটু কমই আছে, সব বরযাত্রী যেহেতু ঢুকেছে সেই লোকজনই আর কি আছে, সব খাবার টেবিলের ওদিকে চলে গেছে। তো দেখো যে আমরাও চিকেন পকোড়া নিয়ে খাবার টেবিলে চলে এসেছি। তোমার দাদাভাই জায়গা রেখে দিয়েছে, অনেকটাই রাত হয়ে গেছে। খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে আবার কাজে অ্যাটেন্ড করতে হবে এর জন্য। তো চিকেন পকোড়া পুটুরা নিয়ে আমি বাবাই সবাই বেশ ভালোবাসি, তো যার জন্য চিকেন পকোড়া খেতে খেতেই খাবার টেবিলে চলে এসেছি। তো এই দেখো খেতে বসে পড়েছি আমরা। আর আরেকজন ফোন নিয়েই ব্যস্ত। আর পুটুরানি হাসতে পারছে না, কেন বলো তো? দাঁত পড়ে গেছে বলে মুখ বন্ধ করে করে হাসছে। তো আজকে খাবারের মেনু কি কি ছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ছিল হলো ডাল, চিপস, ভাত, সাদা ভাত ছিল, তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া, আর তারপরে দিয়েছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, আর তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। তো এই হলো বিয়েবাড়ি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের মতো এরকম শেষ রাত্রে বিয়েবাড়ি কে কে যাও সেটাও জানিও। টাটা।